আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক, অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ভিডিফেট একটা অফার শেয়ার করব, যার নাম হলো গ্লাসেয়ার। তো এখান থেকে বর্তমানে পয়েন্ট আর্নিং করার সিস্টেম রাখছে আরকি। তো আমরা এখান থেকে তাদের একটা এনএফটি মিন্ট করব এবং এখান থেকে কিছু পয়েন্ট আর্নিং করব এবং গ্যালাক্সিতে কিছু টাস্ক আছে, টাস্কগুলো আমরা কমপ্লিট করব। দেন যখন তাদের এয়ারড্রপ দিবে বা টোকেন লঞ্চ করবে, তখন তাদের GLS এয়ারড্রপের আমরা টোকেন পাবো। ঠিক আছে? তো এখান থেকে আশা করি ভালো একটা প্রফিট হইতে পারে। সো প্রত্যেকে ভিডিওটা মাস্ট বি সম্পূর্ণ দেখেন এবং ঠিক যেভাবে কাজগুলো করতে হবে আমি আপনাদের গাইডলাইন দিচ্ছি, এভাবে আপনারা করে নেবেন। ঠিক আছে? একদম লো কস্ট, মাত্র 15 থেকে 20 সেন্ট, এর বেশি কিন্তু খরচ হবে না। ঠিক আছে? একদমই সিম্পল খরচ। দেন এখান থেকে আপনারা সম্পূর্ণ কাজ ধৈর্য সহকারে কমপ্লিট করবেন এবং গ্যালাক্সি থেকে 2টা ওয়েটি আছে, ক্লেম করবেন। দেন আপনাদের টোটাল কাজটা কমপ্লিট। আর অবশ্যই কিন্তু ম্যান্ডেটরি, এই যে দেখেন মিন্ট এনএফটি ম্যান্ডেটরি টাস্ক। এনএফটি মিন্ট না করলে কিন্তু কোনো কিছু পাবেন না। তাই অবশ্যই কী করবেন, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যেভাবে আমি কাজ করতেছি, ব্রিজ সোয়াইপ আমি সব কিছু করে দেখাবো, একদম অল্প ফি। সর্বোচ্চ হলে আপনাদের 50 সেন্টের বেশি খরচই হবে না। তো এতটুকু খরচ করে রাখেন। তো যখন এয়ারড্রপ দিবে ফিউচারে, তখন GLS টোকেনের এয়ারড্রপ আপনারা এখান থেকে পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো প্রথমে আমাদের এখানে যেটা করতে হবে আর কি, সম্পূর্ণ কাজটা করতে আমাদের OKX ওয়ালেট দিয়ে কাজটা করতে হবে। ঠিক আছে? আর অবশ্যই OKX এক্সটেনশনটা আপনি অ্যাড করে নেবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। এখান থেকে ব্রিজও করতে হবে ওই VPN ব্যবহার করে। ঠিক আছে? OKX এক্সটেনশন কিন্তু বাংলাদেশে সাপোর্ট করে না। সো আপনাদের অবশ্যই যেটা করতে হবে, একটা VPN ব্যবহার করতে হবে এবং OKX এক্সটেনশনটা ব্যবহার করে সবগুলো কাজ করতে হবে। আর অবশ্যই কি করবেন, OKX এক্সটেনশনের ভিতরে যে ওয়ালেটটা ইম্পোর্ট করবেন, সেই ওয়ালেটটা যেন গ্যালাক্সি সেটআপ দেওয়া থাকে ওরকম একটা ওয়ালেট আপনি এখানে ইম্পোর্ট করবেন। ঠিক আছে? আমি প্রথমত OKX-এর যে এক্সটেনশনটা আছে এটা দিয়ে শুরু করি, বাকি কাজগুলো আমি আস্তে আস্তে দেখাই দিচ্ছি। ঠিক আছে? আমাদের কাজ হলো একদমই সিম্পল, মাত্র 5 মিনিটের কাজ। বাট আমাদের এই যে বাকি যে সেটআপগুলো রয়েছে, যে অল্প ফি লাগবে 15-20 সেন্ট, এই সবগুলো করতে হয়তো বা একটু সময় লাগতে পারে। ধৈর্য সহকারে করেন, আমি A to Z সম্পূর্ণ এই ভিডিওতে দেখাই দেবো। আশা করি যারা কাজ করবেন, যখন এয়ারড্রপ দিবে GLS টোকেনের, তখন কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবেন আর কি। ঠিক আছে? তো প্রথমত আমরা যেটা করব, OKX এক্সটেনশন হেয়ার, তো হেয়ার লেখাটা চাপ দিলে এখানে একটা লিঙ্ক আসবে, এটা হলো এক্সটেনশনের লিঙ্ক। তো আপনি লিঙ্কটা কপি করবেন, দেন অবশ্যই মিসেস ব্রাউজারে চলে যাবেন। মিসেস ব্রাউজারে সার্চ বারে এই যে OKX এক্সটেনশনটা দিয়ে রাখবো, এই এক্সটেনশনটা আপনি পেস্ট করবেন। তো পেস্ট করলে আপনাদের এখান থেকে OKX ওয়ালেট লেখাটা চলে আসবে। দেন এই যে ডান দিকে দেখবেন অ্যাড টু ক্রোম, আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক দিবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক দেওয়ার পর ওকে বাটন পাবেন, আপনি ওকেতে একটা ক্লিক দিবেন। তো ওকেতে ক্লিক দিলে আপনাদের এই যে প্যাচন আইকন আছে, এই এক্সটেনশনের ভিতরে আপনাদের এই OKX ওয়ালেটটা কী হয়ে যাবে, ইম্পোর্ট হয়ে যাবে। তো তার আগে এখন আমাদের যেহেতু VPN লাগবে, আমরা আগে VPNটা কানেক্ট করে নেব। আপনি অ্যানি VPN ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। আমি এখানে সুপার VPNটা ব্যবহার করব। ঠিক আছে? তো আমি VPNটা এখানে কানেক্ট করে নিচ্ছি। অ্যানি কান্ট্রিতে কানেক্ট করতে পারবেন। ওকে, তো আমার এখানে VPNটা কানেক্ট করা কমপ্লিট। আমি কানাডা কান্ট্রির দিয়ে এখানে কানেক্ট করছি আর কি। তো এখন আমরা চলে আসবো এখন OKX ওয়ালেটে। তো যখন এখানে দেখবেন রিমুভ বাটন চলে আসছে, তখন আপনি বুঝবেন যে আপনাদের এক্সটেনশনটা এই প্যাচন আইকনে অ্যাড হয়ে গেছে। আমি যদি প্যাচন আইকনে ক্লিক দিই এখন, তো দেখতে পাবেন এখান থেকে যে OKX ওয়ালেট এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? হলো বিষয়। তো এখন আমরা এখান থেকে কী করব, কাজ করব। তো এখানে যে কোনো একটা জায়গা আপনি ক্লিক দিবেন, বা যে উপরে প্যাচন আইকন আছে, প্যাচন আইকনে এখানে একটা ক্লিক দিবেন। দেন OKX ওয়ালেট যেটা আছে, আপনি জাস্ট সিম্পলি একটা ক্লিক দিয়ে ওপেন করবেন। VPN ছাড়া কিন্তু কাজ হবে না বাংলাদেশ থেকে, তো অবশ্যই আপনি VPNটা ব্যবহার করবেন, মাস্ট বি। ঠিক আছে? দেন আপনাদের এখানে দুইটা অপশন আসবে, ক্রিয়েট ওয়ালেট আর ইম্পোর্ট ওয়ালেট। আপনি কী করবেন, আপনার গ্যালাক্সি ওয়ালেটে ইম্পোর্ট করতে বলছে, আপনি এখানে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক দিবেন। ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এখানে আবারও ইম্পোর্ট ওয়ালেট অপশন আছে, আপনি ইম্পোর্ট ওয়ালেটে একটা ক্লিক দিবেন। দেন এখান থেকে দুইটা অপশন থাকবে, সিড ফ্রেজ বলতে আপনি যদি ট্রাস্ট ওয়ালেট বা যে ইয়া আছে, বিটগেটে ইয়া আছে, ওয়ালেট আছে, সেগুলো থেকে যদি দেন, তাহলে 12টা ওয়ার্ড দিবে। সেই 12টা ওয়ার্ড কী করবেন, 1 নাম্বার করে হালকা করে এইভাবে চাপ দিয়ে ধরলে পেস্টের বাটন আসবে। যে দেখেন পেস্টের বাটন আসবে, হালকা দিয়ে চাপ দিয়ে ধরলে পেস্ট করে দেবেন ডাইরেক্ট কপি করে। আর যদি আপনি ইয়া করেন, মেটামাক্স থেকে নেন, তাহলে কী করবেন, প্রাইভেট কির উপরে ক্লিক দিবেন, কারণ মেটামাক্সে কিন্তু প্রাইভেট কি দেয়। ঠিক আছে? আর মেটামাক্সের প্রাইভেট কিটা কেমনে বার করবেন আশা করি প্রত্যেকে জানেন। তো সেই প্রাইভেট কিটা বের করে এখানে জাস্ট পেস্ট করবেন, দেন কনফার্মে ক্লিক দিবেন। তো আমি একটু মেটামাক্স থেকে দেখাই দিই যে কীভাবে প্রাইভেট কিটা বের করতে হয়। আবারও বলতেছি, যে ওয়ালেটে আপনার গ্যালাক্সি সেটআপ দেওয়া, সেই ওয়ালেটটা আপনি এখানে ব্যবহার করবেন। ঠিক আছে? তো মেটামাক্স থেকে প্রাইভেট কি বের করার জন্য ডান দিকে তীরটা আছে, এখানে একটা ক্লিক দিবেন। তারপর এখান থেকে অ্যাকাউন্ট ডিটেলস থাকবে, আপনি অ্যাকাউন্ট ডিটেলসের উপর একটা ক্লিক দিবেন। ওকে, তো যখন আপনি অ্যাকাউন্ট ডিটেলসের উপরে ক্লিক দেবেন, নিচের দিকে এখানে শো করবে যে শো প্রাইভেট কি। তো আপনি কী করবেন, এই শো প্রাইভেট কির উপরে ক্লিক দিবেন। আপনার ওই মেটামাক্সের যে পাসওয়ার্ডটা দিলে আপনার ওই একটা তালার মতো অপশন আসবে, সেটা চাপ দিয়ে ধরে রাখলে আপনাকে প্রাইভেট কি দিয়ে দিবে। আমি একটু দেখাই দিই।
ওকে, তো যখন আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এই জায়গা থেকে যে তালার মতো অপশনটা শো করবে যে হোল্ড টু রিভিল প্রাইভেট কি, তো এই যে তালা অপশনটা থাকবে এটা আপনি কিছুক্ষণ চেপে ধরবেন, একটা গোল দাগ ঘুরবে, সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে যে প্রাইভেট কিটা দিবে ওই কিটা আপনি কপি করবেন। ঠিক আছে, কপি করে আপনি ওই OKX ওয়ালেটের ওখানে গিয়ে পেস্ট করে ইনপুট করবেন। ওকে, তো আমি এখান থেকে কী করছি, আমি প্রাইভেট কি কপি করে নিয়ে আসছি। তো আপনি যদি ট্রাস্ট ওয়ালেট বা বিটগেট ওয়ালেট যেগুলো আছে যেখানে আপনাকে 12টা ওয়ার্ড দিবে, সেই 12টা ওয়ার্ড যদি পেস্ট করতে চান তাহলে সিড ফ্রেজ, আর মেটামাক্স থেকে নিলে অবশ্যই প্রাইভেট কি। তো প্রাইভেট কিটা আমি নিয়ে আসছি, এখানে পেস্ট করব, দেন নিচে দিকে কনফার্ম আছে বা কন্টিনিউ আছে, এখানে একটা ক্লিক দিলে আমার ওয়ালেটটা ইম্পোর্ট হয়ে যাবে। তো আমি এভাবে আমার ওয়ালেটটা ইম্পোর্ট করে নিচ্ছি। আচ্ছা, তো ইম্পোর্ট করার সময়তে আমরা আপনাদের চেন সিলেক্ট করতে বলবো যে কোন চেনে করবেন। এখানে যে অনেকগুলো নেটওয়ার্ক থাকবে, কোনো কিছু করতে হবে না, যেভাবে আছে এমনি এই যে EVM নেটওয়ার্ক এগুলো এভাবে শো করবে। জাস্ট নিচের দিক থেকে আপনি কনফার্মে ক্লিক করে দেবেন, কোনো নেটওয়ার্ক চুজ করতে হবে না। দেন পাসওয়ার্ড দিতে বলবে, 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, দেন নিচের দিকে কনফার্মে ক্লিক দিবেন। ওকে, তো দেন আপনাদের এই যে এরকম অপশন চলে আসবে যে ওয়েলকাম, দেন নিচে থেকে স্টার্ট অপশন থাকবে Web3 জার্নি, এখানে ক্লিক দিবেন, আপনার ওয়ালেটটা পুরোপুরি এখানে ইম্পোর্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই ওয়ালেট দিয়ে কাজ করা কেন করলাম সেটাও পরে বুঝতে পারবেন আসলে। ঠিক আছে, তো এখান থেকে আমার ওয়ালেটটা আমি এখানে ইম্পোর্ট করে নিয়েছি। তো এখন আসি সেকেন্ড বিষয়, যে সেকেন্ড কাজটা আমাদের কী করতে হবে। তো সেকেন্ড কাজটা করতে হবে যে আমাদের এখানে মূলত লাগবে OKB টোকেন। ঠিক আছে, OKB যেটা হলো OKX ওয়ালেটের হলো নিজস্ব টোকেন, এই OKB টোকেনটা আমাদের লাগবে। বাট একটা বিষয় কি, যে আমি দেখছি যে 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 কয়টা এক্সচেঞ্জারের লিস্ট আছে আর কি, যেমন যে MEXC আছে, মেবি Gate.io, তারপর আরও কিছু এক্সচেঞ্জারে আছে, আপনি কয়েন মার্কেট ক্যাপে গেলে দেখতে পাবেন। তো প্রত্যেকটা এক্সচেঞ্জে আপনার ERC20 নেটওয়ার্কটা অ্যাভেলেবেল। তা আমাদের যেটা লাগবে OKB নেটওয়ার্কের লাগবে, তো যেটা আমাদের এখন বর্তমানে এক্সচেঞ্জে অ্যাভেলেবল নাই, কারণ অনেক মানুষ এই গ্লাসিয়ারে জয়েন করছে, এই কারণে সাসপেন্ড করে দিছে। তো এই জন্য আমরা কী করছি, এখানে ব্রিজের লিঙ্ক দিছি, সোয়াপের লিঙ্ক দিছি। তো এই দুইটার মাধ্যমে আমরা কী করব, OKB নেটওয়ার্কের ওই যে OKB টোকেনটা আমরা নিয়ে আসবো আর কি। ঠিক আছে, তো আমরা প্রথমত কী করব, ব্রিজ করব, বাট ব্রিজ আমরা ইথিরিয়াম করব না, আমরা যেটা করব যে কোনো নেটওয়ার্কের USDT, যেমন BSC নেটওয়ার্কের USDT যেটা বলে BEP20 USDT অথবা পলিগনের USDT, আপনি বেশি না 30 সেন্ট বা 40 সেন্ট মতো নিয়ে আসবেন, তাহলে আপনার সব কাজ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, অথবা আপনি যে PancakeSwap থেকে আপনি সোয়াপ করতে পারেন BSC নেটওয়ার্কের USDT, অথবা আপনি Uniswap থেকে পলিগন নেটওয়ার্কের USDT আপনি সোয়াপ করতে পারেন। যদি আপনার কাছে BNB থাকে তাহলে 30-40 এর মতো USDT করে নেবেন। ঠিক আছে, এলো বিষয়। তো দেন আপনারা যেটা করবেন, ব্রিজ করবেন, ওই USDTটাকে ব্রিজ করবেন। কেমনে করবেন আমি দেখাই দিই। ব্রিজের লিঙ্ক এখানে দেওয়া থাকবে, লিঙ্কটা জাস্ট এভাবে চেপে ধরে কপি করবেন। কপি করার পর আপনি চলে আসবেন ব্রাউজারে, তো দেন নতুন একটা ট্যাব নেবেন। সব কিছু OKX এক্সটেনশন দিয়ে করতে হবে, তাছাড়া কিন্তু আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। তো আমি এখান থেকে যে ব্রিজের লিঙ্কটা আছে, আমি ব্রিজের লিঙ্কটা এখান থেকে পেস্ট করলাম। ঠিক আছে, পেস্ট করার পর আমি এখানে নেটওয়ার্কটা দেখাই যে আপনি কোন নেটওয়ার্ক নেবেন। তো ওপরে যেহেতু আমি বলছি USDT, তো ওপরে ইথিরিয়াম থাকবে, আপনি ইথিরিয়ামের ওপর একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি কোন টোকেনটা আপনি ব্রিজ করবেন, আপনার কাছে যদি USDC থাকে সেটাও করতে পারেন, USDT থাকলে সেটাও করতে পারেন। তো আমার এখানে আছে USDT, আমি BEP20 নেটওয়ার্কে USDT নিয়েছি, তো আমি USDTটা সিলেক্ট করলাম। দেন এখানে নেটওয়ার্ক ইথিরিয়ামের উপরে ক্লিক দিবেন, দেন কোন নেটওয়ার্কে USDT, আপনার কাছে যদি BSC নেটওয়ার্ক থাকে তাহলে আপনি BSC নেটওয়ার্ক সিলেক্ট করবেন, আর যদি আপনার কাছে পলিগন নেটওয়ার্কে থাকে তাহলে আপনি পলিগন নেটওয়ার্কটা এখানে কী করবেন, সিলেক্ট করবেন। তো আমার এখানে আছে BSC, আচ্ছা বি দেই, আচ্ছা যে BNB চেন, আমার কাছে BNB চেনের USDT আছে, তো আমি BNB চেনটা সিলেক্ট করলাম। উপরে রাখবেন যে নেটওয়ার্ক থেকে করবেন, পলিগনে USDT থাকলে পলিগনে USDT, BSC হলো BNB চেনের USDT। ঠিক আছে, দেন নিচের দিকে নেটওয়ার্কটা রাখবেন X লেয়ার। তো আমি এখানে লিনিয়ার আছে, আমার লিনিয়ারটা চেঞ্জ করে নিব। তো এখানে আছে, লিনিয়ারতে ক্লিক দিব, দেন এখানে আপনারা পেয়ে যাবেন। আমি একটু জুম করে দেখাই, এই যে X লেয়ার, এই জিনিসটা অবশ্যই নিচে রাখতে হবে, X লেয়ার। তো X লেয়ারটা সিলেক্ট করবেন। ঠিক আছে, দেন দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে। এখন আমি আমার ওয়ালেটটা কানেক্ট করব। কোন ওয়ালেট? OKX ওয়ালেট মাস্ট। তো এখন কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এখান থেকে সবগুলো এক্সটেনশন বা সবগুলো ওয়ালেট শো করবে, আপনি কোনটা এখানে কানেক্ট করবেন। তো এই জায়গায় শো করবে OKX ওয়ালেট। ঠিক আছে, OKX ওয়ালেটটা আপনি মাস্ট বি কানেক্ট করবেন। তো OKX-এ ক্লিক দিবেন। OKX-এ যখন ক্লিক দিবেন আপনারা OKX ওয়ালেটটা এখানে কানেক্ট করতে বলবে, তো আপনি এখানে কানেক্টে ক্লিক দিবেন, দেন OKX ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। ঠিক আছে, তো আমি এখানে OKX ওয়ালেটটা কানেক্ট করছি। ওকে, তো আমাদের OKX ওয়ালেটটা কানেক্ট করা হয়েছে। দেন আচ্ছা, এবার চেঞ্জ হয়ে গেছে। আমি আবারও যে BSC চেন বা BNB চেন যেটা ছিল না কেন আর কি, আমি ওটা করে নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে আসবো যে BNB চেন।
ওকে, এবার হয়েছে। তো বিএনবি চেনের ইউএসডিটি থেকে আমি এক্স লেয়ার করছি, ঠিক আছে। কতটুকু করব, খুব একটা বেশি করব না, আমি $1 মতো করতেছি, কারণ আমার আদার্স একটু কাজ আছে এই কারণে। বাট আপনাদের এতটুকু করতে হবে না, মাত্র 0.50 মতো করলে হবে। ফি একদমই কম। এনএফটিটা মিন করতে আপনাদের 15 সেন্ট যাবে হাইস্ট, 10 থেকে 15 সেন্ট, এত বেশি লাগবে না। তো আপনারা যেটা করবেন 30 সেন্ট মতো নেবেন ইউএসডিটি যে কোনো নেটওয়ার্কে, তাহলে হবে। আমি এখানে $1 মতো করতেছি, ঠিক আছে। তো দেন এখানে দেখতে পাবেন সেন্ড অপশন থাকবে, আপনি সেন্ডে ক্লিক দিবেন। তো সেন্ডে ক্লিক দিলে হয়তো বা অল্প কিছু বিএনবি যেটা বলে আর কি, বিএনবি গ্যাস ফি কাটতে পারে, ঠিক আছে। তো এখন কনফার্ম অ্যান্ড সেন্ড থাকবে, আপনি এখানে কনফার্ম অ্যান্ড সেন্ড একটা ক্লিক দিবেন। তো আমি এখানে কনফার্ম অ্যান্ড সেন্ড একটা ক্লিক দিলাম। দেন আমাদের OKX ওয়ালেটের ভিতরে ট্রানজাকশন আসবে উল্টো ফাইন্যান্সের। আচ্ছা, এখানে মেবি ইউজিটি একটু ফি কাটতে পারে, তো আমি এটা করে নিয়েছি। আপনারা অল্প করলে অত বেশি কাটবে না, আবার চলে আসবে এই জায়গাতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা ব্রিজ হইতেছে, ঠিক আছে। এখানে একটু সময় লাগবে, বিএনবি চেন থেকে এক্স লেয়ারের সময় লাগবে। আমি করলাম বিএসসিতে, বাট আপনারা চেষ্টা করবেন পলিগন নেটওয়ার্কে করার, কারণ পলিগন নেটওয়ার্কে ফি কিন্তু একদমই অল্প যায়, বুঝতে পারছেন, এটা প্রত্যেকেরই জানা। তো আমার কাছে যেহেতু BF20 ইউএসডিটা আগে থেকে ছিল, আমি যেন BF20 দিয়ে করলাম। বাট আপনারা যদি পলিগন দিয়ে করেন একদমই অল্প ফি, 1-2 সেন্ট ফি কাটবে ব্রিজ করতে, এই সব কিছু করতে খুব বেশি কাটবে না, ঠিক আছে, এলো বিষয়। ওকে, তো আমার এখানে ব্রিজ করা মোটামুটি কমপ্লিট। এখন আমি চলে যাব OKX ওয়ালেটের ভিতরে। এই যে OKX ওয়ালেটটা ওপেন করবো, দেখবো আমাদের ওকেবি নেটওয়ার্কের ইউএসডিটি আইছে কিনা। এখানে দেখবেন এই যে উপরের দিকে সকল নেটওয়ার্কের জায়গাতে শো করবে, আপনি এই নেটওয়ার্কের উপরে ক্লিক দিবেন। দেন এখান থেকে আপনি যে এক্স লেয়ারটা এখানে আগে পেয়ে যাবেন, এক্স লেয়ার, তো আপনি এক্স লেয়ারটা এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো দেখতে পাবেন আপনাকে যে এক্স লেয়ারের এই যে $1 আপনি এখানে ব্রিজ করছেন, এই ইউএসডিটা এই জায়গায় চলে আসবে, ঠিক আছে। আর আপনাকে অল্প কিছু যে ওকেবি দিয়ে দিবে, এই যে দেখতে পাচ্ছেন আমাকে অল্প কিছু বলতে 11 সেন্ট মতো ওকেবি দিয়েছে। বাট আপনি যদি এই যে ব্রিজটা আমি করলাম অল্টো থাইকা, তো এই ব্রিজটা যদি আপনি যে মেটামাক্স দিয়ে করেন, তাহলে কিন্তু আপনাকে এই যে ফিটা দিছে, এই ফিটা কিন্তু দিত না। তো অবশ্যই আপনি যেটা করবেন OKX এক্সটেনশন দিয়ে করবেন, তাহলে আপনাকে অল্প কিছু ফি দিয়ে দিবে। এই ফিটা দিয়ে আমরা ইউএসডিটাকে সোয়াপ করতে পারবো, ঠিক আছে। আশা করি কেন আমি এই যে OKX ওয়ালেটটা ব্যবহার করতে বললাম বা কেন আপনারা করবেন এই জিনিসটা বুঝতে পারছি। যে আপনি যদি OKX ওয়ালেট ব্যবহার করে এই ব্রিজটা করেন, তাহলে ওকেবি টোকেন এই কিছু ফ্রিতে দিয়ে দিবে, যেটা দিয়ে আমরা ইউএসডিটি সোয়াপ করতে পারবো। এখন আপনি চলে যাবেন এখানে আমাদের পোস্টে। তো আমাদের পোস্টে আসার পর এখানে দেখতে পাবেন সোয়াপ লিঙ্ক আছে, তো আপনি সোয়াপের লিঙ্কটা এবার কপি করবেন, সোয়াপ লিঙ্ক হেয়ার, এটা কপি করবেন পটেটো সোয়াপের। দেন এগেইন আপনি এখান থেকে নতুন একটা ট্যাব নেবেন, দেন এই যে পটেটো সোয়াপের যে লিঙ্কটা আছে এটা আপনি এখানে পেস্ট করবেন। একদম সব কিছু দেখাই দেবো লাইভ, কোনো সমস্যা নেই, জাস্ট ধৈর্য সহকারে দেখেন। আশা করি সবাই এখানে জয়েন করতে পারবেন, যেহেতু অল্প ফি এর ব্যাপার। আর যদি এক্সচেঞ্জে কখনো দেখেন যে সাসপেন্ড ছুটে দিছে, তাহলে এক্সচেঞ্জ এখন নিতে পারেন। আমি এক্সচেঞ্জগুলো ভিডিও শেষের দিকে দেখাই দিব। আপনি চাইলে কয়েন মার্কেট ক্যাপে গিয়ে ওকেবি লিখে সার্চ করলে ওকেবি কোথায় কোথায় লিস্টেড মার্কেট আপনি দেখে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে আমাকে যে পটেটো সোয়াপটা লোডিং হইতেছে, তো লোডিং হলে আমি সোয়াপ কীভাবে করবেন এটা দেখাই দিচ্ছি। ওকে, তো পটেটো সোয়াপের এই সাইটটা ওপেন হলে আপনার সামনে যে এরকম অপশনগুলো শো করবে, তো উপরে কানেক্ট ওয়ালেটের অপশন পাবেন, আপনি কানেক্ট ওয়ালেটে আগে একটা ক্লিক দিবেন, ঠিক আছে। কানেক্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এই জায়গায় দেখতে পাবেন OKX ওয়ালেটটা শো করতেছে। আপনি যে OKX ওয়ালেট, এই OKX ওয়ালেটের উপরে ক্লিক দিবেন। তো যখন OKX ওয়ালেটে ক্লিক দিবেন, আপনার OKX ওয়ালেটটা এখানে কানেক্ট করতে বলবে। তো সেমভাবে আপনার ওয়ালেট এখানে কানেক্ট করবেন। ওকে, ওকে, তো কানেক্ট করা হয়েছে। তো কানেক্ট করার পর এগেইন পটেটো সোয়াপে আপনি চলে আসবেন। ওকে, তো আমার ওয়ালেট এখানে কানেক্ট হয়েছে পটেটো সোয়াপের ভিতরে, ঠিক আছে। তো দেন এখান থেকে সাইন চাবে মেবি, আপনি এখানে সাইনটাও দিয়ে দিবেন। তো কনফার্মে ক্লিক দিব, দেন এগেইন চলে আসবো পটেটো সোয়াপে। ওকে, তো এরপর আমরা যেটা করব কি, আমরা এখানে করব যে ইউএসডিটিটাকে আমরা ওকেবিতে করে নেব, তাহলে আমাদের ওকেবি ফি চলে আসবে। তো আপনাদের অল্প কিছু করলে হবে, আমি কিন্তু বেশি করছি, আগেই বললাম পলিগনে করলে আরও ফি কম। তো আমি এখানে $1 পরিমাণ ওকেবি করব, ঠিক আছে, কারণ লেয়ার 3তে আমার কিছু কাজ আছে, এই কারণে আমি একটু বেশি করে করলাম। আপনারা বেশি না 30-40 সেন্ট 50 সেন্ট নিয়ে আসলে ইজিলি কমপ্লিট হবে, ঠিক আছে। ফি একদমই কম, 10-15 সেন্ট মতো। তো উপরে আমি ইউএসডিটি রাখলাম, নিচে ওকেবি, ওপরে অবশ্যই ইউএসডিটি রাখবেন, নিচে ওকেবি রাখবেন। দেন এনেবল ইউএসডিটি, তারপর সোয়াপ। তো আমি এখন এনেবল ইউএসডিটিতে ক্লিক দিব, দেন ওয়ালেট থেকে আমি এটা এনেবল করব, ঠিক আছে। এই যে 10 সেন্ট ফি দিছে না, এই 10 সেন্ট ফি দিয়ে আমরা এটা সোয়াপ করে নিতে পারবো। তো এখন কনফার্মে ক্লিক দিব, দেন এখান থেকে আমরা এখানে চলে আসবো। তো এটা এনেবল হয়েছে, ঠিক আছে। এনেবল হওয়ার পর এই যে সোয়াপ অপশনটা এনেবল হবে, এখানে এই যে সোয়াপ অপশন এনেবল হয়েছে। এখন সোয়াপে ক্লিক দিব, দেন কনফার্ম সোয়াপ। তা আমাদের যে 10 সেন্ট ফি দিছে এক্সট্রা OKX ইউজ করার জন্য, এই 10 সেন্ট ফি দিয়ে আমরা এই যে এক্সট্রাভাবে আমাদের আর ফিটি লাগলো না কোনো কিছু, ঠিক আছে, এলো বিষয়। এখন কনফার্মে ক্লিক দিব। তা আমাদের এখন ওয়ালেটে যথেষ্ট পরিমাণ কি চলে এসেছে, ওকেবি টোকেন চলে এসেছে, ঠিক আছে। এখানে কিছুক্ষণ ওয়েট করবেন সোয়াপ হওয়া পর্যন্ত এই জায়গায়।
ট্রানজ্যাকশন সাবমিটেড, এই যে ট্রানজ্যাকশন রিসিভ টিক মার্ক হয়ে গেছে। এখন আমি ক্লোজে ক্লিক দিব। দেন আমি যদি এখন ওয়ালেটটা গিয়ে চেক দিই তো দেখতে পাবেন আমাদের ওকেবি টোকেন চলে এসেছে। তো এইটা হলো ওকেবি টোকেন নেওয়ার প্রসেস। এই টোকেনটা আমাদের ফি লাগবে, ঠিক আছে, এলো বিষয়। আচ্ছা, এখানে মেবি একটু সময় লাগবে, একটা রিফ্রেশ দিয়ে দেখি। এই যে দেখেন চলে আসে, ঠিক আছে, যে $1 পরিমাণ আমাদের ওকেবি টোকেন চলে আসে। $1 আমি $1 করছি, আমি এই জন্য আর $1 আইছে। তো ওকেবি নেটওয়ার্কের ওকেবি টোকেন আমাদের $1 মতো চলে আসে। তো আপনাদের এত লাগবে না, যেটা বললাম 15-20 সেন্ট হলে আপনাদের এনাফ। তো এটা হলো প্রসেস। আশা করি বুঝতে পারছি যে কীভাবে আপনি এই টোকেনটা নেবেন বা কী করবেন না করবেন সব কিছু দেখিয়ে দিলাম। এখন আমরা চলে যাব আমাদের মেইন কাজে, যে এই কাজটা করার জন্য আমরা এতক্ষণ এত বক করলাম, এত খাটাখাটনি করলাম। ওকে, তো এরপর আপনি চলে আসবেন এগেইন আমাদের পোস্টে, এবং এখন আমাদের এই যে মূল কাজ, এখন আমরা যেটা করব যে গো টু হেয়ার, এটা হলো জয়েনের লিঙ্ক অফারে। তো এখন গো টু হেয়ারের লিঙ্কটা আপনি সিম্পলি কপি করবেন। কপি করার পর আপনি চলে আসবেন এই জায়গায়, ঠিক আছে। তো পেস্ট করার পর আমি এটা ডেস্কটপ মোড করে নিব। ডেস্কটপ মোড করলে কাজ করার সুবিধা হয়। এই যে এখান থেকে আমাদের কয়টা টাস্ক আছে, হ্যাঁ, এই যে লঞ্চ অ্যাপ, ক্রিয়েট, মেনটেন এফটি, এই যে টাস্ক, এই টাস্কগুলো করলে আমাদের পয়েন্ট দিবে। এই পয়েন্ট বেশি পরবর্তীতে GLX, এই তাদের যে নিজস্ব টোকেন আছে গ্লাসিয়ারে, তাদের নিজস্ব টোকেনে এয়ারড্রপ দিবে। আর এটা কিন্তু ম্যান্ডেটরি এনএফটি মিন্টিং। তো আশা করি আপনাদের বিষয়টা বুঝতে পারছি, ঠিক আছে। তো আমরা এখন প্রথমে আমরা এখানে কাজগুলো কমপ্লিট করে নেব একে একে। তো প্রথমত আমাদের এখানে আছে স্টার্ট বাটন, প্রথম আর কাজটা স্টার্ট, আমরা এখানে স্টার্ট একটা ক্লিক দেবো। তো স্টার্টে ক্লিক দিলে আমাদের অন্য একটা জায়গায় নিয়ে আসবে। তো একে একে সব কিছু দেখাই দিব, না কোনো সমস্যা নেই। এরপর আমাদের প্রথমে বলতেছে কানেক্ট ওয়ালেট, তো আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এখান থেকে ওকেএক্স ওয়ালেট কানেক্ট করবেন। ওকেএক্স ওয়ালেট, তো আপনি ওকেএক্সে ক্লিক দিবেন। এগেইন আপনার ওকেএক্সের ভিতরে কি যাবে, কনফার্মেশন যাবে। তো কানেক্টে ক্লিক দিবেন। তো কানেক্টেড, ঠিক আছে, ওকেবি নেটওয়ার্কে কানেক্ট করবেন। ওকে, এরপর আপনাদের এই যে পেজটা আসবে। তো এখন আমাদের প্রথম যে কাজটা হবে, উপরের দিকে দেখবেন ক্রিয়েট এ নিউ নেম স্পেস, এই জায়গায় একটা ক্লিক দিবেন। একদম সিম্পলভাবে দেখাই দিচ্ছি। এখানে একটা নাম দিতে বলবো, আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই, ক্রিপ্টো পিকিউ। বাট একটা বিষয় কি, আমি যে নামটা লিখছি নামের পর একটা স্পেস পড়ছে, দেখেন এই যে উঠানামা করতেছে, স্পেস পড়লে কিন্তু এই জায়গায় নিবে না, আপনি স্পেসটা কেটে দিবেন। এই যে দেখেন আমি এটা কেটে দিলাম, কেটে নিলেই কিন্তু আমাদের নামটা নিয়ে নিছে, যে নামটা নিয়ে নিছে। ওকে বাটনে এখন ক্লিক দিবেন, স্পেস দেওয়া যাবে না। ওকেতে ক্লিক দিলে আপনার ওকেএক্সের ভিতরে পারমিশন যাবে। দেন কনফার্মে ক্লিক দিবেন। দেন এগেইন ট্যাবে ক্লিক করে আগের পেজে আসবেন। ওকে, তো আমাদের একটা নেম মেবি ক্রিয়েট করা হয়েছে। তো আবারও ক্রিয়েট এ নেম স্পেস। আচ্ছা, তো আমি এখন ক্রিয়েট এ নেম স্পেস, আচ্ছা নেম তো আমরা দিছি, এটা আর লাগবে না, ঠিক আছে। নেমটা দিছেন না, যে উপরের দিকে আপনার নেমটা বসে যাবে। তারপর এখানে দেখবেন যে ক্রিয়েটেড ডাটা সেট। আচ্ছা, আমি একটু পোস্টে পড়ি, পোস্টে কি লেখা আছে, এখানে লেখা আছে লঞ্চ অ্যাপ অ্যান্ড ক্রিয়েট ডাটা সেট। ওকে, এখন আমরা ডাটা সেট করবো, যে দেখতে পাচ্ছেন প্লাস ক্রিয়েট ডাটা সেট, এই জায়গায় একটা ক্লিক দিবেন। নিচে এই যে প্লাস ডাটা সেট, তো এই জায়গায় আপনাকে একটা নাম দিতে বলবে, ডাটা সেট নেম। আপনি এখানে যে কোনো একটা নাম দিবেন, তো আপনি এনি নাম দিতে পারেন, সমস্যা নাই। আমি এখানে ক্রিপ্টো দিলাম। ওকে, তো এখানে স্পেস দেওয়া যাবে না। তারপর আপনি ওকে বাটন পাবেন, আপনি ওকেতে একটা ক্লিক দিবেন। তো ওকেতে ক্লিক দিলে এগেইন আপনার ওয়ালেটের ভিতরে যাবে, সাইন যাবে, আপনি এটা দিবেন। ওকে, দেন এগেইন ট্যাবে ক্লিক করে এই জায়গায় আসবেন, আগের পেজে। ওকে, তো এরপর হয়েছে, এরপর আপনি কি করবেন, এই যে আপনার এটা তো কমপ্লিট ডাটা সেট 1। তো এরপর এখানে প্লাস বাটন আছে, আপনি প্লাস বাটনে ক্লিক করে আপনি আরও কিছু অ্যাড করতে পারেন, ঠিক আছে। প্লাস বাটনে ক্লিক দিবেন, তারপরে এই জায়গায় দেখবেন আবারও নেম দিতে বলবে, তারপরে যে ফিল্ড, এগুলো আপনি কি করবেন আমি দেখা দিই। কালেকশন নেম আপনি যে কোনো কিছু দিতে পারেন, আমি এখানে দিলাম বিটিসি, এনিথিং, আপনার সমস্যা নেই। তো স্পেস দেওয়া যাবে না, যেই লিখবেন না কেন। তারপর ফিল্ড 2 নম্বর আছে ফিল্ড, তো আপনি এখন ফিল্ডের নেম আছে, নেমের উপরে ক্লিক দিবেন। এখানে যে কোনো একটা কিছু লিখবেন, বিএনবি, এনিথিং, কোনো সমস্যা নেই। তারপর যে স্টার্টিং আছে, স্টার্টিংয়ে ক্লিক দিবেন। দেন এখান থেকে নাম্বার আছে, আপনি নাম্বার সিলেক্ট করলেন। তারপর ডেসক্রিপশন, তো ডেসক্রিপশনে এনিথিং, গুড, এনিথিং আপনার মতো দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এগুলো সব কিছু দেওয়া কমপ্লিট। দেওয়ার পর এখানে ওকে বাটন থাকবেন, আপনি এগেইন ওকেতে একটা ক্লিক দিবেন, ঠিক আছে। এখন ওকেতে একটা ক্লিক দিলাম। ওকেতে ক্লিক দিলে এগেইন ওকেএক্স ওয়ালেটে আপনার কনফার্মেশন যাবে, এগেইন কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনি চলে আসবেন এই জায়গাতে। আপনার কিন্তু সব কিছু কমপ্লিট, ঠিক আছে। এরপর আপনি যেটা করবেন, যে উপরের দিকে দেখতে পাবেন এই যে কর্নারে মিন্ট এনএফটি আছে, ঠিক আছে। আমি আমি যদি একটু পোস্টে যাই, আমাদের বলছে ক্রিয়েট ডাটা সেট মিন্ট এনএফটি। এখন আমরা কি করব, এনএফটি মিন্ট করব। তো উপরের দিকে দেখতে পাবেন এই জায়গাতে মিন্ট এনএফটি অপশন আছে, মিন্ট এনএফটি। আপনি এখন মিন্ট এনএফটির উপর একটা ক্লিক দিবেন। তো মিন্ট এনএফটিতে ক্লিক দিলে আপনাকে মেবি আর অন্য একটা পেজে নিয়ে যাবে, ঠিক আছে। তো এইখানে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে বলবে, তো আপনি এখানে সেমভাবে সেম ওয়ালেটটা কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন।
দেন ওকুইক্স ওয়ালেটে ক্লিক দিবেন, দেন ওই সেম ওয়ালেটটা আপনি এখানে কানেক্ট করবেন, দেন কানেক্টে ক্লিক দিবেন। ওকে, ওয়ালেটটা কানেক্ট হয়েছে। এখন আমরা চলে আসবো এখানে। আচ্ছা, এইখানে না, আমাদের এই পেজে এনএফটি মিন্টিংয়ের পেজে। ওকে, তো এরপর দেখতে পাবেন যে মিন্ট মাই এনএফটি অপশান আছে এখানে। এই মিন্ট মাই এনএফটিতে একটা ক্লিক দিবেন। তারপরে এখান থেকে এই যে কালেকশন, ঠিক আছে, এই জায়গায় যখন ক্লিক দিবেন, এই যে সিলেক্ট ইওর কালেকশন, এই যে কর্নার দেখতে পাবেন একটা তীর চিহ্ন আছে, এই জায়গায় ক্লিক দিলে আপনি যে ডাটা সেটটা ক্রিয়েট করলেন একটা আগে, সেই আমি যেমন করছি ক্রিপ্টো পিকিউ লিখে, সেই ডাটা সেটটা এখান থেকে শো করবে। আপনি এই ডাটা সেটের উপরে ক্লিক দিবেন, ঠিক আছে। দেন এই যে পাশে আবার ক্রিপ্টো শো করবে, আপনি এই জায়গায় আরেকটা ক্লিক দিবেন। এরপর দেখতে পাবেন যে বিটিসিটা চলে আসবে, যা যা দিবেন সব কিছু, এরপর আপনি বিটিসিতে ক্লিক দিবেন। ওকে, দেন টোটাল আপনার 3টা নাম এখানে বসে যাবে, ঠিক আছে। তারপর এখানে আপনাকে কি বলতেছে যে প্লিজ ওয়েট ফর, এখানে মেবি 15 মিনিট মতো সময় লাগবে। ইন্ডেক্স ইউর কালেকশন, ইট মে টেক এ ফিউ মিনিট আপ টু 15 মিনিট, থ্যাংক ইউ ফর ইউর পেটেন্ট। তো এখানে বিষয় হলো, আপনি যে 3টা অপশান এখানে সিলেক্ট করলেন, এই 3টা অপশান সিলেক্ট করার পরে এনএফটি মিন্ট করতে পারবেন না ডাইরেক্ট সাথে সাথে। এখানে আপনাকে 15 মিনিট মতো অপেক্ষা করতে হবে, দেন মিন্টে ক্লিক দিলে আপনার এনএফটি মিন্ট হবে। তাছাড়া কিন্তু মিন্ট হবে না, ঠিক আছে। 15 মিনিট লাগবে এখানে ভেরিফাই হইতে। আমি যদি এখন মিন্টে ক্লিক দিই, তো দেখতে পাবেন উপরের দিকে এই যে এখানে কানেক্ট প্রসপার আনডিফাইন্ড। তো এখন কিন্তু হবে না, ঠিক আছে। তো আপনাকে যেটা করতে হবে, এখানে 15 মিনিট মতো অপেক্ষা করতে হবে, দেন মিন্টে ক্লিক দিলে আপনার এনএফটিটা মিন্ট হবে। তো আমি একটু অপেক্ষা করি। তো প্রথম আমি একটা ডাটা সেট ক্রিয়েট করছিলাম, সেটা দিয়ে হয় নাই, ঠিক আছে। যে দেখেন আমার ডাটা সেট হয়েছে 2টা। আমি যদি উপরে যদি নাম দিই, যে নাম দিই ক্রিপ্টো পিকিউ এখানে, তো দেখেন আমার কিন্তু প্রথম যেটা ক্রিয়েট করছি লাইভে, এটা ক্রিপ্টো পিকিউ। পরে আমি আর একটা ক্রিয়েট করছি, সেটা হলো বয়স, ঠিক আছে, এটা দিয়া। তো আপনি কি করবেন, ওই সেমভাবে একটা দিয়ে যদি মিন্টিংয়ে লেট করে, তাহলে আপনি 2টা ক্রিয়েট করে নেবেন। ওই সেম প্রসেস, কোনো কিছু করতে হবে না, জাস্ট একই রকম ক্রিয়েট এ নিউ নেম, যে নেম, তারপর যে ক্রিয়েট ডাটা সেট, এইভাবে নতুনভাবে যেভাবে করলাম প্রথমটা, সেকেন্ডটা এভাবে করে নেবেন। দেন সেমভাবে আপনি এই যে এনএফটি মিন্টে ক্লিক দিবেন, ঠিক আছে। যে আপনি ডাটা সেটটা ক্রিয়েট করার পর নতুন যেটা করবেন আরেকটা, সেই মিন্ট এনএফটিতে ক্লিক দিবেন, আপনাকে এই পেজটাতে আবার ডাইরেক্ট নিয়ে আসবে। দেন আপনি সেমভাবে যে উপরেরটা পরে যেটা ক্রিয়েট করলেন, পরেরটা সিলেক্ট করবেন। ডেসক্রিপশন আপনি কিছু লিখে দিবেন, যেমন আমি লিখে দিচ্ছি ওয়েটিং। ওকে, তো যাই হোক, এতটুকু লিখলাম, আর কিছু লিখবো না। তো এরপর দেখতে পাবেন আপনার এখানে একটা ইমেজ দিয়ে দিবে, একটা অটোমেটিক্যালি একটা পিকচার দিয়ে দিবে। দেন এখানে মিন্টের অপশন আসবে। তো আপনি এখন কী করবেন, এই যে মিন্টে ক্লিক দিবেন। মিন্টে ক্লিক দিলে আপনার ওকেক্সের ভিতরে নিয়ে যাবে, ঠিক আছে। লাইভে করে দেখালাম, দেখেন। এখন কনফার্মে ক্লিক দিবেন। তো ফি একদমই কাটে না বললেই চলে, ঠিক আছে। ফ্রিতেই হয়ে যাবে, দেখবেন। আপনাদের ফি থাকলেও হবে, না থাকলেও হবে, এমনিতে হয়ে যায় মেবি। অল্প কিছু কাটতেও পারে, এই যে কোনো ফি কিন্তু কাটলো না, একদমই অল্প 3 সেন্ট না 4 সেন্ট মতো ফি কাটলো মেবি, হ্যাঁ 1 সেন্ট ফি কাটছে, বেশি কাটছে নাই। তো এটা দেখবেন ফ্রিতে হয়ে যাওয়ার কথা, যদি হয়তো তাহলে তো ভালো হয়েই গেল, ঠিক আছে। এলো বিষয়। তো এই জায়গায় আবারও চলে আসবো, এই যে মিন্টিং হইতেছে, ট্রানজ্যাকশন হইতে যতক্ষণ সময় লাগে আর কি। তো এই এনএফটি মিন্ট হয়ে গেলে তো আমাদের কাজ কমপ্লিট। এতটুকু হলো আমাদের, হলো আর কি, যে দেখেন যে মিন্ট সাকসেসফুল, আমাদের এনএফটি মিন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, আমাদের কাজ কিন্তু শেষ। যদি আমি এখন এগেন মিন্ট এনএফটিতে ক্লিক দিই, যে কালেকশানে ক্লিক দিই, এই যে দেখেন এরকম 2টা অপশন শো করবে। 2টা ক্রিয়েট করলে 2টা, 3টা ক্রিয়েট করলে 3টা, এভাবে আপনাদের অপশনগুলো চলে আসবে একে একে। তো আমি বয়সেরটা মিন্ট করলাম, এখন উপরেরটা আবার ট্রাই করি, যে উপরেরটা যদি মিন্ট হয় কিনা। ক্রিপ্টো পিকিউ, ক্রিপ্টো, তারপর বিটিসি। আচ্ছা, এটাও চলে এসে দেখেন, সাথে সাথে চলে এসে। আমি এটাও মিন্ট করে নিব, 2টা মিন্ট করে নিলাম, ঠিক আছে। আনলিমিটেড করা যায়, সমস্যা নাই, যেহেতু ফি একদমই অল্প। আপনার একটা করলে হবে, আমি 2টা ক্রিয়েট করছিলাম, তো এই জন্য আমি 2টা করে নিলাম আর কি। তো এই গিয়ে আমি, আচ্ছা, আরেকটা কনফার্মেশন হয়েছে। সিম্পল জিনিস, একদমই সিম্পল জিনিস। এই যে ফি দেখেন, ফি কতটুকু কাটছে, মাত্র 0.04। এতটুকু দেখাই, বাট এতটুকু কাটে না। ওকে, তো ডান। এখানে চলে আসবো, এই যে মিন্টিং হইতেছে, দেখবেন মিন্ট সাকসেসফুল হয়ে যাবে। তো এই তো সিম্পল টাস্ক, একদমই সিম্পল। প্রত্যেকে এভাবে করে নিয়েন, আর ফি না বলে চলে। এই যে দেখেন মিন্ট সাকসেসফুল। তো আমি 2টা এনএফটি মিন্ট করে নিছি। এই যে এখান থেকে আমাদের এই যে একটা চলে এসে, যেটা এখন আরেকটা নতুনভাবে করলাম, এটাও এই জায়গায় চলে আসবে। তো এভাবে হলো এনএফটি মিন্টিংয়ের প্রসেস, এভাবে করে নেবেন। এনএফটি মিন্ট হয়ে গেলে আপনি চলে আসবেন মেইন পেজটা, এই যে মেইন পেজ। এই মেইন পেজে আসার পর আপনি চাইলে একটা রিফ্রেশ দিবেন, দেখবেন এই পয়েন্ট অ্যাড হয় কিনা। সাথে সাথে অ্যাড হয়ে যেতে পারে, আর না হলে তো পরে করবেন। এই যে উপরেটা কমপ্লিট, এই যে দেখেন কমপ্লিট, এই যে কমপ্লিট।
কমপ্লিট লেখা শো করতেছে, মানে এটা কমপ্লিট। এবং আমার এখানে যে দেখেন 100 পয়েন্ট অ্যাড হয়েছে। এরপর আমাদের গ্যালাক্সি টাস্ক করবেন, আরও 100 পয়েন্ট দিবে। আর আপনি যে জয়েন করলেন এই জন্য আরও 50 পয়েন্ট ফ্রি দিবে। টোটাল 250 পয়েন্ট প্রত্যেকে পাবেন এই জায়গাতে, ঠিক আছে। তো আমি এনএফটি মিন্টিংয়ের যেটা ম্যান্ডেটরি ছিল, যেটা অনেকে পারতেন না, এইটা মূলত ভিডিওতে দেখা দিলাম। আর গ্যালাক্সি কীভাবে পয়েন্ট ক্লেম করতে হয় না করতে হয় এটা তো আমি অনেকবারই দেখাইছি, অনেক চ্যানেল অনেক টাস্কি শেয়ার দিছি। এই যে নিচের দিকে দেখতে পাবেন 2টা গ্যালাক্সি ওয়েটি আছে, 2টা গ্যালাক্সি ওয়েটি মাস্ট বি কী করবেন, ক্লেম করে নেবেন। তো এলো টোটাল প্রসেস আর কি। তো এতটুকু কাজ করে রাখেন, পরবর্তী আপডেট টেলিগ্রামে জানিয়ে দেওয়া হবে। আর প্রজেক্টটা ভালো আছে, যখন সামনে তাদের নিজস্ব টোকেন লঞ্চ করবে GLS এয়ারড্রপ, তো তখন আশা করি এখান থেকে ভালো কিছু এখান থেকে পাবেন আর কি। এটা হলো ফেজ 1 চলতেছে, সো প্রত্যেকেই মাস্ট বি জয়েন করে নেন, ঠিক আছে, মিস করেন না। একদমই সিম্পল ওয়ার্ক, আর এখানে ফি নাই বললেই চলে।